আজ আমি বানাবো কই মাছের ঝোল। সেটার জন্য আমি কই মাছটা অলরেডি ভেজে রেখেছি, আর আলু ফুলকপি কেটে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর এখানে আদা রসুনটা আমি এখন আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখন বেটে নেব। তো এবার আমি আমার আদার কাঁচা লঙ্কাটা বেটে নিই, তারপর আমি এগুলোকে ভাজবো। তো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি জিরেটাও একেবারে বেটে নেবো, একসাথে বেটে নেবো। পরিমাণ মতন জিরেটা আমি এটা মধ্যে দিয়ে বেটে নেব। তো এগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা বেটে নেব। তো আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা জিরে ফোড়ন দেব। সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে আমি আস্তে আস্তে কপিটা দিয়ে দেব। আমার মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কপিটা দিয়ে দেব। কপিটা ভাজা হতে থাকবে। কপিটা ভালো করে ভাজা হতে থাকবে। ভালো করে কপিটা ভেজে নেব। কপি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কপিটা তুলে রেখে আলুটা ভাজবে। তো কপিটা একটু ভালো করে ভাজা হোক। তো কপিটা ভাজার মধ্যে আমি একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। কপিটা ভালো করে ভাজা হলে কপিটা তুলে নিয়ে তারপরে আমি আলুটা ভাজবো। ঢাকা দিয়ে দেবো, কপিটা একটু ভালো করে ভাজা হোক। ঢাকা দিয়ে দিলাম। তো কড়াই ঢাকাটা তুলে দেবো, দিয়ে আমার দেখবো কপি ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কপি ভাজাটা তুলে দেবো, দিয়ে এবার আমি আলুটা দেব। কপি ভাজাটা আমি তুলে নিচ্ছি। কপি ভাজাটা এখন আমি তুলে নেব। ঢাকা দিয়ে করলে কি হয়, কপিটা ভালো সেদ্ধ হয়ে যায়। কপিটা আমার নামিয়ে নিলাম, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। তেল আর দেবো না, যা তেল আছে সেটাই আমার হয়ে যাবে। তো এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। এবার আলুটা ভালো করে ভাজা হোক। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আদা লঙ্কা আর জিরে বাটা যেটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। এখন একটু আলুটা ভেজে নিই। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই যে আদা লঙ্কা আর জিরে বাটাটা যে করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দেবো। দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। টমেটোটা যেটা কুচি করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটা করছি, ভালো করে এটা করতে হবে। শীতকালে কই মাছ খুব টেস্টি হয়। শীতকালে সত্যি কথা বলতে ফুলকপি দিয়ে কই মাছ টেস্টি লাগে, আর সবাই তোমরা খাও। তো সেই জন্য আমি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দেবো লবণটাও। প্রথমে আমি একটু লবণ দিয়েছিলাম, তাই বুঝে লবণটা দিতে হবে। তো আমি আমার আন্দাজ মতন লবণটা দিয়ে দিলাম।
মশলা বাটার জলটা এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাবো। এই কষানোর সময় আমি ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, যাতে ফুলকপির মধ্যেও ভালো করে গ্রেভিটা যায় এবং ভালো করে এটার সঙ্গে কষে। তো এবার আমি এটা ভালো করে কষি, বেশ কিছুক্ষণ কষার পরে তারপরে আমি জলটা দেবো। তো আমার আলু কপি সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। তো এইবার আমি জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। তো আরেকটু জল দেবো, যেহেতু মাছটা অনেকটা, আরেকটু জল দেবো। এইবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ফুটলে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেবো, দিয়ে আমি ঝোলটা দেখুন ফুটে গেছে, এবার ফুটে যাওয়ার গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এই যে কই মাছটা ভেজে রেখেছিলাম আমি আগের থেকে, তো ওই কই মাছগুলো আমি সব এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। কই মাছটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে কই মাছগুলো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটার মধ্যে ধনেপাতাটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ফোটা যতক্ষণ ফুটবে, মানে 10 মিনিট মতন রাখলে মাছগুলো ভালো করে ফুটে যাবে। আর ফুলকপি আলু তো অনেকটাই সেদ্ধ প্রায় হয়ে এসছে। তো এবার আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তার আগে আমি এই ধনেপাতাটা উপর দিয়ে দেবো। এবার আমি ধনেপাতাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। জিনিসটা এবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে হতে থাক, 10 মিনিট বাদে আবার আসি। তো এইবার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখবো কী অবস্থায় আছে। তো আমার ঝোল প্রায় গা মাখা মাখা হয়ে এসছে, অনেকটা শুকিয়ে গেছে, আর আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গরম মশলাটা দিয়ে এটা গ্যাসটা অফ করে দেবো। গরম মশলা দিয়ে দেবো অল্প, দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তাহলে কী হবে, গরম মশলাটা ওপর থেকে যে গন্ধটা থেকে যাবে, আর এটাও স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। তাহলে কী হবে, জিনিসটা ভালো হবে। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট। গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট রাখার পর এটা আমি সার্ভ করে নেব। তো 5 মিনিট এবার হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো আমার কই রসা একদম রেডি। একদম বেশি আমি পাতলা ঝোল করিনি, আবার বেশি কষাও করিনি, একটা মাখা মাখা একটা ঝোল হয়েছে। তো এইভাবে আমার তো ভীষণ ভালো লাগে। তা তোমাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাতে কেউ ভুলো না। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।